হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার চ্যানেলে একটা নতুন ভ্লগে তোমাদের জানাই অনেক 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 ওয়েলকাম। মাঝে দুদিন আর কোনো ভ্লগ শ্যুট করিনি, কারণ সবাই জানো 14 তারিখ থেকে পরীক্ষা ছিল, পরীক্ষার আর দিন ছিল না, তাই খুব মন দিয়ে পড়ছিলাম। আজকে 11 তারিখ, আজকে 2:30 থেকে পড়তে বসেছি। তখন আমার ভাবলাম তোমাদের সাথে একটা নতুন স্টাডি ব্লগ শেয়ার করি। তো কাল অবধি, কাল সকাল পর্যন্ত জানতাম কি আর দুদিন পরে পরীক্ষা, এত টেনশন লাগছিল সত্যি কি বলবো। মানে ফোন নিয়ে ভিডিও করার মতো আমার কোনো মানসিক অবস্থাই ছিল না। হঠাৎ আমি ক্লাস করার সময় দেখতে পাই একটা মেসেজ এসেছে কি পরীক্ষার ডেট নাকি চেঞ্জ হলো। প্রথমে তো আমার বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু পরে ওয়েবসাইটে চেক করলাম কি হ্যাঁ সত্যি 24 দিনের মতো পরীক্ষার ডেটটা পিছিয়েছে। আর কার কেমন লাগছে জানি না, কিন্তু আমার তো পরীক্ষার ডেটটা পিছিয়েছে তো ভালোই হয়েছে, কারণ আরও কিছুদিন রিভিশন করার সময় পেয়ে যাব। তোমাদের কার কি প্ল্যান? হঠাৎ করে পরীক্ষার ডেটটা চেঞ্জ হওয়ার পর নিশ্চয়ই সবার স্টাডি প্ল্যানটা একটু চেঞ্জ হবে। প্রতিদিনের মতো প্রথমে লাইফ সায়েন্স দিয়ে পড়াটা শুরু করেছি। লাইফ সায়েন্সে প্রথমে রিভিশন দিয়ে নিচ্ছি, আর আমি রিভিশন এভাবেই দিই, কিছু একটা দিয়ে অ্যান্সারগুলোকে হাইড করে দেখার চেষ্টা করি নিজে কতটা পারছি। পুরো ভ্লগটা তো তোলা হয়নি, যেটুকু পেরেছি তুলতে। আসলে সবসময় ফোন থেকেও কিছু তো দরকার হয়, আর আমার তো একটাই ফোন আছে, তাই একটু অসুবিধা হয়ে যায়। আর যে সাঁতরার বই আছে সেখান থেকে এখন রিভিশন দিচ্ছি। এরপর জিকেটা একটু করেছিলাম আজকে। জিকেটা একটু দেখার চেষ্টা করছি যদি একটু সেটা থেকে স্কোরটা গেইন করা যায়। এমনিতে লাইফ সায়েন্স পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আর রিভিশন দেওয়া ছাড়া লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সে তেমন কিছু নেই। আর আজকে দুপুরে এত গরম ছিল তাই একদম নিচে পড়তে বসে গেছে, একদম ফ্যানের নিচে। প্রচণ্ড গরম ছিল দুপুর থেকে, কিন্তু সন্ধ্যের থেকে ওয়েদারটা একটু ভালো হয়েছে। সন্ধ্যের পর থেকে আর গরম বেশি লাগেনি। আমার এত টেনশন ফ্রি লাগছে, এত রিল্যাক্স লাগছে। অবশ্যই সেটা বেশি রিল্যাক্স ফিল হওয়ার মধ্যে কিছু নেই, 14 দিন পর পরীক্ষা দিতে হবে। কিন্তু যে চাপটা ছিল সে চাপটা অনেকটাই কম লাগছে। আর আমার কোন কোন সাবজেক্টে কোন কোন চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে সেগুলো তোমাদেরকে একবার বলে দিচ্ছি। লাইফ সায়েন্সে পুরো কমপ্লিট হয়ে গেছে 9-10, কোনো চ্যাপ্টারই সেরকম কম বেশি ওইভাবে হয়েছে, মানে মোটামুটি একটা ঠিকঠাক আছে। আর ফিজিক্যাল সায়েন্স থেকে হয়েছে পুরো, লাইফ সায়েন্সের মতো অতটা হয়নি, কিন্তু মোটামুটি হয়েছে, ঠিকঠাকই আছে। ফিজিক্যাল সায়েন্সের ক্লাস 10-এরটা একটু বেশি হয়েছে ক্লাস 9-এর থেকে। আসলে 10-এ নিজেরও কিছু পড়া ছিল, সেগুলো একটু একটু মনে ছিল অবশ্য। আর 9-এ তো আমার পুরোটাই লকডাউন গেছে। 9-এ আমি না লাইফ সায়েন্স কিছু পড়েছি না ফিজিক্যাল সায়েন্স কিছু পড়েছি, সেটা লকডাউন ছিল। তো যাই হোক, লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স তো হলো। এরপর আমি বাকি সাবজেক্টগুলোতে আসছি। ইংলিশে হয়েছে আর্টিকেল, প্রিপোজিশন, টেন্স, অ্যাডভার্ব, গ্রুপ ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। ব্যাস এই কটাই হয়েছে, বাকিগুলো কিন্তু সেই মতো অতটাও হয়নি। এই কয়েকটা দিন এখন চেষ্টা করব করার। আসলে যেগুলো ক্লাস 9-10-এ ছিল গ্রামার, তাছাড়া 11-12-ও পড়ে এসছে, সেগুলো একটু আগের থেকে জানা ছিল। কিন্তু এই যে যেমন ছিল সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো অতটাও ঠিক আগের থেকে জানা ছিল না, তাই এগুলো মুখস্থ করতে একটু টাইম লাগছে, এই আর কি। এবার জিকের ব্যাপারে আসি। জিকেতে ইতিহাস, ভূগোল, এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। আমার বরাবরই ইতিহাস ভূগোলটা একটু বেশি ভালো লাগে, তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায়। তাছাড়া খেলাধুলা, কম্পিউটারের নিয়ে যে আসে অনেক ধরনের কোয়েশ্চেন্স, সেগুলো হয়ে গেছে। বাকি আছে বলতে গেলে পরিবেশ বিজ্ঞান আর ভারতের অর্থনীতি। এই দুটো টপিক একটু আমার মনে হয় আমার নিজে দেখে যেতে হবে। এরপর রিজনিং তো আছে, দেখে গেছি কয়েকটা, দেখি কীরকম হয়। রিজনিং তো অবশ্য 5টা থাকবে। তাদের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সেটাও অতটা হয়নি। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও একটা কোয়েশ্চেন্স আসে, সেটা অতটাও ফ্যাক্টর নয়। হ্যাঁ, এরপর আসি গণিতের ব্যাপারে। আমাকে একজন কমেন্ট করে জানতে চেয়েছিল কি গণিতে কোন চ্যাপ্টারটা পড়বো না পড়বো। তো আমি বলে দিই, গণিতে কিন্তু আমি অতটাও বেশি খাটিনি বা কিছু দেখিনি। আসলে অঙ্ক করতে আমার বরাবরই একদমই ভালো লাগে না, আর আমি অঙ্কতে একদম কাঁচা ছিলাম।
অঙ্কতে আমি করেছি মাত্র 4টা চ্যাপ্টার, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ আর লাভ ক্ষতি। তার মধ্যে লাভ ক্ষতিটা ভালো করে হয়নি, যেমন তেমন কোনো রকমে হয়েছে। বাকি 3টে মোটামুটি ঠিক আছে। জানি অবশ্য 15 নাম্বার থাকবে, অঙ্কতে অনেক বড় নাম্বার, কিন্তু এই কদিনে আমার পক্ষে একদমই সম্ভব ছিল না অঙ্কটা কমপ্লিট করার। আর লাইফ সায়েন্স রিভিশন দেওয়ার পর এখন জিকে পড়ছিলাম। ফার্স্টে ইতিহাস থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে, 100টার মতো কোয়েশ্চেন ছিল মনে হয়, আমার ঠিক অতটা মনে নেই, সেগুলো একটু পড়ে নিচ্ছি। আর এগুলো আমার অতটা এখনো মুখস্থ হয়নি সেভাবে, তাই না দেখে করছি না। ফার্স্টে এমনি জাস্ট রিডিং পড়ে নিচ্ছি। আর আমি পড়ার সময় বরাবরই জোরে জোরে পড়ি, না হলে কিন্তু আমার একদমই পড়া মনে থাকে না। অনেকেই আছে যারা আমার মতো জোরে জোরে পড়ে। অবশ্য বাড়িতে ঠিক আছে, কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি যখন মেসে ছিলাম 2 বছর, তখন এটার জন্য আমার প্রচণ্ড প্রবলেম হতো। বাকি রুমমেটদের একটু ডিস্টার্ব হতো আমার জন্য, তাই তখন কষ্ট করে ওভাবে পড়তে হতো, কিন্তু ওটা আমার একদমই মনে থাকে না। জোরে জোরে পড়লে যেটা আমার একবার পড়লে মুখস্থ হয়ে যায়, সেটা মনে মনে পড়লে আমাকে 3-4 বার পড়তে হয়। তো যাই হোক, দেখো এরপর ভূগোলটা করে নিচ্ছি। তো আজকের মতো এতটাই ব্লগটা, আর বেশি কি সেরকম শ্যুট করা হয়নি। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।